সভাপতি রাশেদ খান মেননকে গতকাল রাজধানীর গুলশান এলাকা থেকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। রিমান্ড চাইতে আজ উঠানো হবে ঢাকার সিএমএম আদালতে। এ বিষয়ে সিএমএম আদালত থেকে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, কখন নিয়ে আসা হবে আদালতে রাশেদ খান মেননকে? বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা একটু জানাবেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক হত্যা মামলা দায়ের হতে থাকে। তার মন্ত্রী পরিষদের সদস্য সহ 14 দলের যে শরিক দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে গতকাল নিউ মার্কেটের একটি হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল নিউ মার্কেট থানায়। সেই মামলায় গতকালকে গ্রেফতার করা হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। আজকে তাকে কিছুক্ষণের মধ্যেই সিএমএম আদালতে নিয়ে আসা হবে। পুলিশ আসলে জানিয়েছে আমাদের 10 দিনের রিমান্ড চাইতে পারে পুলিশ, এবং কতদিনের রিমান্ডটি মঞ্জুর করা হয় সেটি আসলে যখন আদালতে নিয়ে আসা হবে, শুনানি কার্যক্রম যখন শুরু হবে তখনই আসলে জানা যাবে। এবং আমরা দেখেছি যে নিউ মার্কেট থানায় একই মামলায় কিন্তু গ্রেফতার করা হয়েছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে, এবং ঠিক ওই মামলাতেই কিন্তু আজকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়াও এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে নানা রকমের সহিংসতা হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, সেই ঘটনায় আমরা দেখেছি যে রাশেদ খান মেননের নামেও বেশ কয়েকটি মামলা কিন্তু দায়ের করা হয়েছে। এই সিএমএম আদালত সহ বিভিন্ন থানায় আমরা দেখেছি তাদের নাম রয়েছে। তারা আসলে মামলার এজাহারগুলোতে আসলে বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বৈঠক হয়েছিল 14 দলের নেতাকর্মীদের সঙ্গে, সেই বৈঠকে সকলের সম্মিলিত সিদ্ধান্তেই কিন্তু এই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, এমনটাই আসলে দাবি করছেন বা এমনটাই আমরা এজাহারগুলোতে দেখছি যে মামলার যে এজাহারপত্র রয়েছে সেখানে। তবে কিছুক্ষণের মধ্যেই তাকে এই রাশেদ খান মেননকে সিএমএম আদালতে নিয়ে আসা হবে। আমরা আসলে ডিবি সূত্র থেকে আসলে জানতে পেরেছি তিনটার পরপরই তাকে আসলে নিয়ে আসা হবে আদালত প্রাঙ্গণে। তবে আমরা দেখছি যে একাধিক মামলার আসামি কিন্তু এই রাশেদ খান মেনন, তাকে আজকে আসলে এই রিমান্ডের আবেদন করেই কিন্তু পুলিশ তাকে আদালতে তোলা হবে। তবে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয় সেটা আদালতে নিয়ে আসার পরে শুনানির কার্যক্রম যখন শুরু হবে তখন আসলে জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঢাকার সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রাব্বি হোসেন।